2024 সালে 4 ও 5 আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তাল হয়ে ওঠে। 5 আগস্টের দুপুরে হঠাৎ খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে। কিন্তু এর আগে গণভবনে চলছিল নাটকীয় ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের তথ্য অনুযায়ী 5 আগস্ট সকালে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, তাহলে আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দাও। এর আগে 4 আগস্ট রাতেই গণভবনে বৈঠকে অংশ নেন 3 বাহিনী প্রধান, শেখ হাসিনা ও উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক। সেখানে সেনাবাহিনী দিয়ে বিক্ষোভ দমন, এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেন তারিক। এতে বিমান বাহিনী প্রধান তীব্র বিরোধিতা করে বলেন, তারিক আপনাকে ডুবিয়েছে, আরও ডুবাবে। গঠিত সংকটের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগের অনুরোধ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিরোধিতা করেন, এমনকি শেখ রেহানা তার পা জড়িয়ে ধরেন, তবুও রাজি হননি শেখ হাসিনা। শেষ পর্যন্ত তার ছেলে সজীব ওয়াজেদ জয় হস্তক্ষেপ করেন। সামরিক কর্মকর্তারা তাকে বোঝালে যে পরিস্থিতি সামাল দিতে হলে তার মায়ের পদত্যাগ অপরিহার্য। জয় শেখ হাসিনাকে বোঝালে তিনি শেষমেশ পদত্যাগের সিদ্ধান্ত নেন।